শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করি। আজকে হলো শুক্রবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। ঘুমের থেকে উঠেই কিন্তু সংসারের সমস্ত কাজকর্মে হাত দিয়েছি। সবার আগে ঘর থেকে রাতের বাসি বাসনগুলো বাইরে বের করে আসলাম। তারপরে এই দেখো আমার মাটির ঘর, তার সাথে টিনের বেড়া। তো এই ঘরটি আমার কাছে স্বর্গ, জানো। এই ঘরটাকে যত ভালোবেসে পরিশ্রম দিয়ে কাজকর্ম করি না, ততই যেন মনে হয় আমার কাছে একটা স্বর্গে পরিণত পাচ্ছে। জানো তো, এই ঘরটিকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে রাখার চেষ্টা করি। যাই হোক, ওই দিককার আমার মোটামুটি কাজকর্ম হলো। তারপরে সোজা চলে এসেছি এদিকে উঠান ঝাঁট দিতে। আর এই দেখো, এই মুড়ো ঝাঁটাটি করে ঝাঁট দিতে ভীষণ কষ্ট হয়, কিন্তু কিছু করার নাই। এখন বর্ষাকাল, এখন জানো তো এই যে কাদাগুলো আছে না, কাদার সাথে পাতাগুলো চিপটে থাকে। সেই কারণে জানো তো এমনি বড় ঝাঁটা দিয়ে ঝাঁট দিলে যাবে না, এই মুড়ো ঝাঁটাটিতে করে দিলে পরে বেশ তাড়াতাড়ি চলে যায়। সেই কারণেই কিন্তু এই মুড়ো ঝাঁটাটি করে ঝাঁট দেওয়া হচ্ছে। এতে করে প্রচুর কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নাই। যাই হোক, আর জানো তো আমার এই গ্রামের পরিবেশ আমার কাছে একটা স্বর্গের সমান। ওই ইট পাথরের বালির বাড়ির থেকে আমার মনে হয় মাটির টিনের বেড়ার এবং টিনের চালের ঘর আমার কাছে আলাদাই একটা শান্তি আনে। যাই হোক, কথা বলতে বলতে এদিক দিয়ে মোটামুটি করে ঝাঁটটা দিয়ে দিলাম। আর এখন বেলাটা অনেকটাই হয়ে এসছে, তাই দেখো কি সুন্দর করে রোদ্দুর উঠেছে। আর এই ঝাঁট দিতে দিতে হাঁপিয়ে যায় এক এক সময়। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দম নিই, তারপরে আবারও কিন্তু আমার কাছে লেগে যায়। ওই যে ভিডিও শুরুতেই রাতের বাসি বাসনগুলো বাইরে এনে রেখেছিলাম না, সেগুলো এখন মাজা ধোয়া করে নিচ্ছি। আর দেখো, এখন না হালকা হালকা রোদ উঠলেও হালকা হালকা কুয়াশা ঠিকই রয়ে গেছে। আর এই ওয়েদারে কাজ করতে এত ভালো লাগে কি বলবো। তার সাথে জানো তো আমাদের এই গ্রাম বাংলার সবুজ প্রাকৃতিক মনোরম দৃশ্য যেন একটা আলাদাই শান্তি আনে। আর আজকে অনেকটা সকালে উঠেছি, কারণ হলো আজকে তোমার শুক্রবার। আর আজকে জানো তো ঘর ছাড়া যাবে, মানে আজকে জোড়া দিন। হ্যাঁ, জোড়া দিন বলার একটি কারণ, আজকে শুক্রবার তো আজকে কোনো কিছু নেই। আর জানো তো আমাদের বাড়িতে ভাদ্র মাসে ঘর ঝাড়তে নেই, আবার শনি মঙ্গলবার বৃহস্পতিবার তো ঝাড়তে নেই। তার সাথে বাড়িতে যদি কারোর কোনো মেম্বারের জন্মবার থাকে, এই যেমন ধরো আমার স্বামীর অথবা আমার সন্তানের, তখনও কিন্তু ঘর ঝাড়তে নেই। তাই অনেক কিছু দেখে শুনে এই শুক্রবারটি ছিল আজকে ঘর ঝাড়ার জন্য পারফেক্ট দিন। কারণ কি বলো তো, ওই যে তোমার শনিবারে তো ঘর ঝাড়বো না, আবার রবিবারে মহালয়, তার সাথে আমার ছেলের জন্মবার। আর মহালয় পার করে দিলে ঘর ঝাড়তে নেই। সেই কারণে আজ ঘর ছাড়বো বলেই কাজকর্মগুলো তড়িঘড়ি করে নিচ্ছি। এদিক দিয়ে আজকে সকালে বেশ খানিকটা কাঁচা জমেছিল। কাঁচা বলতে ওই ডোডোর পাপার দুটো গেঞ্জি ছিল দেখলাম, আর ডোডোর বেশ কিছুটা জামা প্যান্ট ছিল, ওগুলোই কাচাকুচি করতে নিয়ে চলে এসেছি। তো এই দেখো, কাঁচা তো হয়ে গেল, দড়ির মধ্যে মেলে দিচ্ছি আর কাজ করছি এইদিকে। কিন্তু কানটা রয়েছে আমার ঘরে ডোডোর দিকে। ও কি করছে, ও উঠলো নাকি? উঠে পড়লে জানোই তো বাড়িতে বাচ্চারা কত কাজে দেরি হয়ে যায়। আর আজকে চাইছিলাম একটু তাড়াতাড়ি উঠে পড়ুক, কেন জানো তো, কারণ ঘর ঝাড়বো তো, ঘুমিয়ে থাকলে গায়ের মধ্যে নোংরাগুলো পড়বে। আর উঠে পড়লে ওকে একটু বাইরে বের করে দেবো, আর আমি ঘরটা বেশ ঝটপট করে ছেড়ে নেবো। আমরা মায়েরা কত প্ল্যান করেই এইসব কাজকর্মগুলো করি বলো তো, তাই না? আমাদের মনে হয় যে একটু কাজের দিন যদি সবাই সকাল সকাল উঠে পড়ে, সমস্ত কিছু একটু তাড়াতাড়ি করে হয়ে যায়, খুব শান্তি লাগে। যাই হোক, মোটামুটি ওইদিকে আমার ঘর ঝাড়া হলো, পরিষ্কার হলো। তারপরে এদিকে দেখি ডোডোর পাপা মাছ এনেছে, তাই আর বাসি নাইটিটা ছেড়ে দেরি করলাম না, এদিকে সোজা চলে এসেছি মাছগুলোকে কাটতে। আর আমি এই মাছ কাটি, আমার পাশে কত বিড়াল পাহারাদার দেয়, যাতে অন্য কেউ না আসতে পারে, ওরাই যেন মাছের ওই যে ফেলে দেওয়া অংশগুলো খেতে পারে। ফেলে দেওয়া বলতে কি বলো তো, একটু মাছের তেল নাড়ি ভুড়ি পটকা
এবং মাথার কাছে কানকোগুলো, এগুলোই দেখি বিড়ালকে দিলে বেশ ওরা চেটেপুটে খেয়ে নেয়। তার জন্য দেখো দুজন মিলে কি সুন্দর সাক্ষাৎ করে ফেললো। আর জানো তো আমি যখনই মাছ কাটি না, এই 2 থেকে 3টে বিড়াল আমার কাছাকাছি থাকবেই। ওরা দুজন প্ল্যান করছে কিভাবে মাছটা আমাদের হাতিয়ে নেওয়া যায়, কিন্তু সে তো আর পারবে না, ভয়ে তো আবার দুজন দু প্রান্তে গিয়ে বসে পড়ছে। 2টো মাছ নিয়েছিল, পোনা মাছ। কত ওজন হয়েছে আজ যেন তো আর জিজ্ঞাসা করে হয়ে ওঠেনি। মোটামুটি আমার মনে হলো ওই 400 থেকে 450 হবে, এর বেশি আমাদের বাড়িতে মাছ রান্না হয় না। আর আত্মীয় স্বজন এলে তখন কিন্তু কথাটা আলাদা, তখন হয়তো এর বাইরে আনা হয়। আর আমাদের জানো তো এই একবেলা খেয়ে রাতের যদি 1 পিস 2 পিস থেকে যায়, এতে করে কিন্তু আমাদের কোনো প্রবলেম হয় না। তবে আজকে যেহেতু 2টো মাছ নিয়েছে, বেশ আজকে রাতটাও হয়ে যাবে এবং পরের দিন সকালের জন্য হয়তো 1টা 2টো থেকেও যেতে পারে। যাই হোক, মাছগুলো মোটামুটি কেটে একেবারে সোজা চলে আসলাম একেবারে সকালকার খাওয়ার প্রস্তুতি নিয়ে। তো আজকে সকালে একটু বরবটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বাদাম একসাথে বেটে নিচ্ছি ভাজা করে। প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপরে বাটা করছি। আজকে সকালে এটি আছে সকালের খাবারে, আর তার সাথে আছে আলু সেদ্ধ। এতে করে আমাদের বাড়ির প্রত্যেকটা সদস্যরই বেশ জুতজাত করে খাওয়া হয়ে যায়। আর জানো তো এই খাবারটা খেতে এত ভাল লাগে কি বলবো, বলে বোঝানোর মতো নয়। তবে আজ জানো তো একটু ভালো করে জুতজাত করে বসেই কিন্তু রান্নাটা মানে এই বাটাবুটিটা করে নিচ্ছিলাম। আর আমার জানো তো এইসব বাটাবুটি খাবার খেতে ভীষণ ভাল লাগে। এগুলো তো অনেকটাই কম ক্যালোরি থাকে, এর সাথে স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো হয়। তো এইদিকে আমি কিন্তু বেটে নিচ্ছি, আর ওদিক দিয়ে ডোডো গেছে ওর দাদুর সাথে স্কুলে অঙ্গনারী খিচুড়ি আনার জন্য। এখন খুব একটা যেতেও চায় না, আবার বায়নাও করে না এরকমটা, কিন্তু আমি বলি নিয়ে যান একবার করে, ও স্কুলের রাস্তাটা অন্তত চিনুক, স্কুল জিনিস কী জিনিস সেটা বুঝুক। তো সেই কারণেই ওকে একটু স্কুলে পাঠানো হয় এই সময়টায়। এই সময়টা অবশ্য কেউ পড়াশোনা করে না, তবুও সব বাচ্চাগুলো পিঠে ব্যাগ নিয়ে, হাতে টিফিন কৌটো নিয়ে বাড়ি যায়, সেগুলোই কিন্তু এসে আমাকে এক এক সময় বলে জানো। তো যাই হোক, ওই দিককার আমার সকালের খাওয়া দাওয়া, মাজা ঘষা সমস্ত কিছু পর্ব চুকিয়ে এদিকে এসেছি দুপুরের রান্নার প্রস্তুতি দিতে। তো এই দেখো, সেই যে পেঁপেগুলো এনেছিলাম না বাপের বাড়ি থেকে, একদিন তো তোমাদেরকে বললাম যে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। আজকে এই পেঁপেগুলোকে একদম কুচি কুচি করে আলু ভাজার মতো কেটে নিয়েছি, তারপরে পেঁপেগুলোকে তোমার ভাজা করে নিয়েছি। আর এই পেঁপেগুলো ভাজা খাওয়ার পর এত সুন্দর খেতে হয়েছিল, সেরকম কাউকে যদি না বলি যেটা কি করা হয়েছে, কেউ কিন্তু ধরতেই পারবে না। আমার বড় আজ খেতে বসে কনফিউজ হয়ে গেছিল, বলছে এটা কি পেঁপে ভাজা না অন্য কিছু। ওকে বললাম গেস্ট করো, তো তখন বুঝতে পেরে গেছে যে ও নিশ্চয়ই পেঁপেটাই ভাজা করেছিলাম। তো হ্যাঁ, সেটাই পেঁপে ভাজাই করেছিলাম। তো মোটামুটি আমার পেঁপেটা কুচি কুচি করে ভাজা হলো। আমরা বলি ভাজা, কেউ বলে ছেচকি, কেউ বলে বটি, একটাই রান্না, যে যেরকম নাম দেয় আর কি। তো আমার শ্বশুর বাড়িতে বলে তোমার পেঁপে বটি। যাই হোক, এদিকে আবার মাছগুলো ভাজতে এসেছি। মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কাটার পর। তেল যেন আজকে একটুখানি নামমাত্র ছিল, তবে ওই তেলটা আর নিলাম না, ফেলে দিয়েছি। ওইটুকু তেল থেকে কী বা বের করবো, নাড়ি ভুড়ি ছাড়ানোর পর কী বা হবে, সেই কারণে বেশি বের করলাম না। ওই তোমার একেবারে ফেলে এই যেটুকু ছিল বেছে বুঝে মাছগুলোই নিলাম। আর জানো তো, আর যেদিন তরকারি অনেক কিছু থাকে সেদিন দেখবা আবার এই তেল টেল বেশি থাকে না। যেরকম আজকে একটু বেগুন ছিল, মাছটি কাটার আগে মনে মনে ভাবছিলাম যে মাছটা থেকে যদি তেলটা বের হয় তাহলে না আজকে একটু মাছের তেল দিয়ে বেগুন দিয়ে করবো। ও মা, দেখি তেলই বার হলো না। যেটা ভাবা হয় সেটা হয় না গো, জানো। তোমার আমার ক্ষেত্রে এরকমটা হয়, তোমাদের সবার কি হয় অবশ্যই বলো কিন্তু। ওদিক দিয়ে মাছের ঝোল একটু ডোডোর জন্য তুলে রাখলাম, তারপরে লঙ্কার গুঁড়ি দিয়ে মাছ দিয়ে একেবারে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম। এরপরই আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া কি আর তখন করলাম, স্নান করলাম, ডোডোকে খাওয়ালাম, ঘুম পাড়ালাম, তারপরে আমরা খেলাম।
আর এই দেখো আমার প্রত্যেক দিনের কাজ সন্ধ্যার পর মানে ওই রাত্রির দিকে, এখন বাজে ঘড়ির কাঁটে 9টা মতো, এরকমভাবে প্রতিটা খেলনা বিছানার মধ্যে ঢালা থাকে। শোয়ার জায়গা পায় না জানো, এই খেলনা গুছাতে গুছাতে কী যে রাগ লাগে, বিরক্তিকর লাগে, কিন্তু কিছু করার নেই। ছোট বাচ্চা বাড়িতে থাকলে এরকমটা তো হবেই। আমি অবশ্য চাই ও এরকমই করুক, যেহেতু ওকে নিয়ে আমি বাইরে বেরোই না, তার সাথে ও সারাদিন বাড়ির মধ্যেই থাকে। একটু তো দুষ্টুমি করবে, না হলে বাচ্চারা অ্যাক্টিভ থাকবে না। তাই সবসময় আমি ভাবি যে ওকে একটু এরকম দুষ্টুমি করার সুযোগ দিই, তাই যেন একটু ওকে আমি সুযোগও দিই যে করুক, ছোট মানুষ করুক, যা ইচ্ছা করার ও করুক। ওকে ওর মতো করে আমি থাকতে দিতে চাই জানো। আমরা বড় মানুষরা যেরকম নিজেদের মতো করে থাকতে চাই, তেমনি একটা বাচ্চা দেখবে পৃথিবীতে আসার পরও সে তার মতো করে থাকতে চায়। তাকে আমার মতো করে রাখলে সে থাকবে না, তাকে তার মতো করে থাকতে দিতে হবে। সেই জন্য প্রতিটা মুহূর্তে ওকে আমি ওর মতো করেই থাকতে দিই, ওর ইচ্ছা ওর চাওয়া পাওয়ারগুলো আমি দাম দিই। এটা আমি ঠিক করি না ভুল করি অবশ্যই বলো তো। এই দেখো ওইদিকে খেলনা গুছিয়ে নিলাম, এদিক দিয়ে বিছানাটা ঝটপট করে ঝেড়ে নিচ্ছি শলাকাঠি দিয়ে। আর এই শলাকাঠিটি থাকলে পরে বেশ সুন্দর করে বিছানাটিও ঝাড়া হয়ে যায়। অবশ্য অনেকেই জানি আমি এই কেনে বিছানা ঝাড়ার জন্য আলাদা করে, তবে সেটি আমার পছন্দ একদমই নয়। আমরা যেহেতু গ্রামের মানুষ, সরল সাদাসিধে, আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসগুলো আমি একটু সাদামাটা রাখতে পছন্দ করি। সেই জন্যই এই পছন্দের জিনিসটাই আমার কাছে প্রাধান্য বেশি। সেটা অনেকের কাছে মূল্যহীন হতে পারে, তবু আমার কাছে এটা আমার অনেক দামি। যাই হোক, এই দিক দিয়ে কিন্তু এই দেখো এই র্যাকটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। পুজো চলে এসছে যে বাঙালির কাজে তোড়জোড় লেগে গেছে। আমার তো সেই বাড়িতে আসার পর থেকেই লেগে গেছে, মানে এই বাপের বাড়ি থেকে ঘুরে আসার পর থেকে। এই দেখো এই র্যাকটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম, তারপরে কিন্তু জিনিসগুলো সব নামিয়ে নিয়েছি। আর জানো তো কদিন বাড়িতে ছিলাম না, গাছের একটুও পরিচর্যা করা হয়নি, তাতে করে কিন্তু গাছগুলো না একদম ঝলসে যাওয়ার মতো গেছে। কেন এরকমটা হলো বুঝে উঠতে পারলাম না। এর আগেও তো যায়, এরকমটা কখনো কিন্তু হয়নি। এবার ভাবলাম এই র্যাকটার এই যে ওপরের তাকটি আছে, এতে না একটা পেপার পেতে দেবো, ধুলোটাও যদি পড়ে এটির মধ্যে পড়বে, এই নিচে পড়বে না, তাতে করে কিন্তু আমার নিচে জামা কাপড়গুলো পরিষ্কার থাকবে। অবশ্য প্রত্যেক দিন ব্যবহার করি, তাও আমার মনে হলো এটি করা দরকার, তাই একটু করলাম। এর সাথে এই কাপড়ের থেকে এগুলো পেয়েছিলাম জানো, এই সাদা এটিও পেলাম, এটিও কিন্তু দিয়ে দিলাম। যাই হোক, সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার জায়গা মতো সবাইকে রেখে দিই, তারপরেই কিন্তু আমার এই র্যাকটি গোছানো হয়ে যাবে। আর এই র্যাকটি গোছাতে এসে কতবার যে উঠেছি, কতবার যে রেখেছি কি বলবো। আমার এই সমস্ত জিনিসগুলোতে হাত দিলেই টোটোর যে কী মন চায় ওগুলো একটু ধরে দেখবে আর একটু দুষ্টমি করবে। এই দেখো আমার চারপাশে ঘোরাঘুরি করছে, ওকে সরিয়ে নড়িয়েই কিন্তু কাজগুলো করে নিতে হলো। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করবে। সবাই ভালো থেকো।